আগে আগে দেখছনি মুরব্বী বেটিনতে জমিন বিড়ি খাইতা কিলা খাইতা ইলা নাই বেটাইনতে খাই নলা আমরা অনেক বেটা আছে বিড়ি খাই বলা ভাই জেসা হলের খাও সব নাই গুণা বিড়ি খাওয়া সব আছে নি একটা সব আছে শীতর দিন শরীর হিট উঠে এগো কোনো খিতাবর মাত নাই বাঙ্গিয়া দিয়া একটা বেটি মানুষ আগে আগে আসলা না দেখবা বিড়ি খাইয়া বিড়ির ছাতু খায় মজা ও বুঝো বেটাইতেও খায় বেটিনতেও খায় এর কারণে অভ্যাসটা ছাড়িয়ে দিও ধীরে ধীরে কোন কারণে মারা যাইবাই তোমার মরণের সময় আল্লাহর বন্দার জমিন কলিমার তলকিন দেওয়াইব কিন্তু বন্দায় ভালো জিনিস দেখতো নাই বন্দায় জমিন দেখবো তার খালি ফ্লেগ লাগে এখন তো মেঘালয় বন্ধ হয়ে গেছে বন্ধ হয়েছে না এখন মেঘালয় বন্ধ হয়ে গেছে এক জায়গার একজন মানুষ হিসাব করছে মেঘালয়ের খামর সময় সামান্য টেকার ফ্লেগ জমিনও খাইছে বস্ত্র কত টেকার খায় বলে বস্ত্র ৭২,০০০ টাকার দুমাউল্লাহ বাইরে ৭২,০০০ টাকা সেরেকেটও ধ্বংস করলো এগুলো তো সব হইব না গুণা মাতো না গুণা এর কারণে বাইরে জমিনও বিড়ি খাইও না জমিনও সিগারেট খাইও না দেখছনি বিড়ির প্যাকেটও বিড়িত না সিগারেটের প্যাকেটও আছে না নি ভাই খলিঞ্জা বার করাই হ্যাঁ কিতা কয় নো স্মোকিং আবার কোম্পানি বেচেরো তুমি দেখা এর বাদে আনিয়া গিলরা এর কারণে যে মানুষে বিড়ি খায় এই মানুষের মুখতনে দুর্গন্ধ বাইর হয় আল্লাহর বন্দার লগে তনে আল্লাহর রহমতর ফরিস্তা সরিয়া যায় যে মানুষে বিড়ি খায় তার রুটি কাল খালা থাকে আচ্ছা না কইনা সাবা তাই আল্লে লিপস্টিক মারা লাগে এর কারণে বাইরে জোয়ান জমিনও বিড়ি খাইও না আমার বিষয় দেওয়া হয়েছে যুব সমাজে মোবাইলের কুপ্রভাব এবং পর্দা অত সুন্দর বিষয় দেওয়া হয়েছে যদি আল্লাহ আমার তৌফিক দান করেন আমার বিষয়ের উপর আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার বুজুর্গণ এখন জমিনও গুনাহ খালি চোখ দিয়া দেখিয়া গুনাহ নাই মোবাইলের মাধ্যমে জমিনও গুনার কাম আছে না নি এই জমিনও পর্দা কার উপরে ফরজ মা বোনদের জন্য না জি না তোরা মাতই না বেটিনদের উপরে ফরজ হওয়ার আগে ইয়া আল্লাহ এই নার চিত্রাইয়া দিতরা নিনা জমাই লিতরা আমরা ভাই ওয়াজ লোকের আপনি ভাই তলবানি আটাক আল্লাহ লীলা ইচ্ছা আসুন বলে না ও তো আমি বিচারিয়া আমার আমি তোলা আগে দেখে আইছি বদরপুরের মুফতি আব্দুল বাসির সাহেব কইতরা যে তাইন একদিন এক জায়গায় গিয়া তফসিল করছেন তাইন একজন ইমাম একজন দুইজন আর ফেসিজার আসলা দুইজন সর্বমোট 4 জন বুঝাইছে আব্দুল বাসির সাহেব আমিও কোনো একটা ডাটা অন করলাম দেখছি তার মুখে কইতরা বন্দায় তাইন নিজে পর্যন্ত চাইছ এখন তো বহুত চাই আছে না এর কারণে আপনারা হুসো না জুসো না গরম লাগে না ঠান্ডা না না তোরা আমার লোকে মাতিবা কোন মাতু আসলাম পর্দা আল্লাহ মা বইনগুলোর জন্য পর্দা ফরজ করার আগে জমিন বেটা মানুষের জন্য আল্লাহ ফরজ বানাই দিছ মা বইনগুলোর পর্দার আয়াতের আগে আল্লাহ বেটাইন তোর পর্দার আয়াত দিছ পর্দা কাহাকে বলে পর্দা হইল আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটা আইন ইগুরে মানিয়া নেওয়া বেটাইন বেটিন তো লাগি ফরজ সুবহানাল্লাহ পর্দা আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটা আইন বেটা বেটিন সারায় মানিয়া নেওয়া হইল ফল যেভাবে আল্লাহ তোমার উপরে নামাজ ফরজ বানাইছেন যেভাবে আল্লাহ রোজা ফরজ বানাইছেন হজ ফরজ করিয়া দিছেন বাইরে এই জমিন যদি ইমানদার মুমিন মুসলমান বন্ধ হইতে চাও তাহলে জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়
ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, কিন্তু দিন ইসলামের যে চরিত্র, এই চরিত্রের নাম হইল লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। অর্থাৎ হায়া, শরম। আল্লাহর হাবিবের ফরমান, এই দুনিয়ার জমিন যার মাঝে হায়া নাই, যার মাঝে লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ধরনের কোনো ঈমান নাই। এই সময় যদি বান্দা বান্দি মারা যায়, তাহলে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবা। আল্লাহর হাবিবে ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আল হায়াউ মিনাল ঈমান, ঈমানের অর্ধাংশ হইল গিয়া হায়া। আর যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আল্লাহর বান্দা বান্দি যে সময় মারা যাইবাই, আল্লাহর জান্নাত যাইবাই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পর্দা এটা আল্লাহর বিশেষ একটা আইন নেন, মানিয়া নেব হইল আমাদের জন্য ফরজ। বেটাইন বেটিন সারার লাগি ফরজ। এখন বেটাইন তরফরে কিলা বলে, বেটা মানুষ যারা আছে হাঁটুতলি নাভি পর্যন্ত 24টা ঘন্টা জমিন গড়িয়ে রাখার নাম হইল পর্দা। বন্দা, তোমার হাঁটুতলি নাভি পর্যন্ত 24টা ঘন্টা গড়িয়ে রাখিও। তোমার বদন বার করিও না মকরুহ, তোমার শরীরটা গড়িয়ে রাখিও, পর্দার বার খেয়াল করিও। যে ঘরের মধ্যে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, এই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকতাই তো নাই। নাউজুবিল্লাহ। বর্তমান জমানায় পর্দা নাই, আসেনি? একমাত্র পর্দা না থাকার কারণে 3 হরুতা তৈয়া 6 হরুতার বাপর লগে চুপ্পুর না। হ্যাঁ, ওই না জলক বার্তায় দেখাই নয়, 3 হরুতা তৈয়া আর 6 হরুতার বেটার লগে গেছে গিয়া। ইনো যদি পর্দা থাকতো, তে কোনো সময় গেলাও নেই। ইগো পর্দা নাই, এর কারণে বাইরে মুসলমান, আমার বিনম্র অনুরোধ, তোমার বাড়ির মধ্যে তোমার মা আছেন, তোমার ভাই আছেন, বোন আছেন, তোমার বাবা আছেন, বাড়ির মুরব্বী যাই না সব কিয়ামতের ময়দান আল্লাহ বাড়ির মুরব্বী, হামসায়ার মুরব্বী, এলাকার মুরব্বীর আল্লাহ প্রশ্ন করবা, ও বান্দা, তোমার অমুক পরিবারের গার্জেন বানাই দিছিলাম, তোমার সময় জমিন কোন দায়িত্ব আদায় করছো হইলাও। এর কারণে বাইরে মুসলমান, এই জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করিলেবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মানুষের লগে ফেরেশতা আছেন, আছেন না? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কিরামান কাতিবিন, প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দিয়া দিছ। এই 2 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ, আরেকজন মানুষের বাম খান্দ। বন্দা বান্দি যখন জমিনের মধ্যে নেকের কাম করিয়া যাইবাই, তোমার ডাইন খান্দনে কন্টিনিউ ভাবে লেখিয়া যাইবা। আর যখন বন্দা জমিনের মধ্যে গুনার কাম করিয়া যাইবাই, বন্দা তোমার বাম খান্দ যাই না সই, এই তোমার জীবনের নাম আমল গুনাহটা লেখিবা। উম্মতে মুহাম্মদের আল্লাহ অফার দান করছেন, এই জমিনের মধ্যে নেকি করা দূরের কথা, বন্দা যখন জমিন ভালো খাজরির আদা করিলাই, ও সময় তো নে তোমার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লিখতে তখন। সুবহানাল্লাহ। আর বন্দা বান্দে যখন ভুলবশত এই জমিন গুনার কাম করিয়া যায়, আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন। এর জন্য আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের যে পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করলা, ইলা বৈশিষ্ট্য অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر हमारे बुजुर्गों ने अल्लाह रब्बुल आलमीन ने फरमाया कुल या इबादियल्लज़ीना असरफू ओ नबी हमार हबीब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अपने जमीনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দি হও কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ও নবী তুমি আমার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাজ গুনার কাজ পাপ কামের মধ্যে জমিনের মধ্যে লিপ্ত হয়ে গেছে তারা নফসের উপর বাড়াবাড়ি করে লাইছে নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করে লাইছে ও নবী তুমি জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যত গুনাহ করে না কেন আমি আল্লাহর রহমত থেকে কোনো সময় নিরাশ হইতো না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনির রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আল্লাহ রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের কি পরিমাণ সম্মান দিলা আল্লাহ কইছেন কুল ইয়া ইবাদি ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও আল্লাহ যদি চাইতা ইয়া ইবাদি না হইয়া ইয়া আইয়ুহাল আসাতু হে ফাফির দল হল আল্লাহ কইতা পারেন নানি কিন্তু নবীর কারণে আল্লাহ ইয়া আইয়ুহাল আসাতু না হইয়া ইয়া ইবাদি ও আমার মায়ের বান্দা বান্দি হল এর বাদে আল্লাহ কইছেন আসরাফু যারা জমিনের মধ্যে বাড়াবাড়ি করে লাইছো আল্লাহ চাইলে আসরাফুর জায়গাত আখতাও হইতা যারা জমিন গুনাহ খাতা করছ রে আল্লাহ গুনাহগার না কইয়া কইছেন আসরাফু যারা জমিন নিজের নফসের উপর বাড়াবাড়ি করে লাইছ বান্দা আমি আল্লাহর রহমতনে কোনো সময় নিরাশ হইও না এর জন্য বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যদি বুলবসর গুনার খান তোমার খাস্তনে সংগঠিত হয়ে যায় বান্দা জমিন দেরি না করিয়া আল্লাহর দরবারে তওবা করিয়া যাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা জোরে বলো সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আমার জওয়ান ভাইয়ান আমরা দুনিয়ার জমিনে আছি একদিন আমরা মারা যাইমু আবার কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম হইব আল্লাহ আমরার কবর তনে মানুষ বানাইয়া তুলবানানি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম আমি আল্লাহ মাটি দিয়া তোমরা জমিনের মধ্যে মানুষ বানাইলাম ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই বান্দা বান্দি সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মাটি তুলে তোমরা মানুষ বানাইম সুবহানাল্লাহ বাইরে জওয়ান আমরা জমিনে আছি মারা যাইমু কিয়ামতের ময়দানে কবর তলে বাইর হইমু ওয়া নুফিখা ফিস সূরি ফা ইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন এখন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম হাতের মধ্যে সিংহা লইয়া বসিয়া আছে আল্লাহ কোন সময় অর্ডার করবে হে ইসরাফিল আর দেরি করিও না এখন তোমার সিংহার মধ্যে মারো আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করিলাইতাম আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইল আল্লাহ এত সময় পর্যন্ত জমিনে কিয়ামত সংগঠিত করতে নাই যত সময় পর্যন্ত একজন মানুষে এই জমিনের মধ্যে আল্লাহর নাম লইব আল্লাহ আল্লাহ অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই সুবহানাল্লাহ আমলটা তোমার সামনে প্রকাশ হইব বন্দায় যদি জমিনে নামাজ পড়ে দেখবাই মরণের সময় আল্লাহর বন্দায় জমিনে খালি নামাজের অবস্থা করব করে না হয়ে যায় যে বন্দায় জমিনে নামাজ পড়ব
আল্লাহর বান্দায় মরণের সময় তার নামাজের অভ্যাসটা জাহির করিলায়। যে বান্দায় জমিনে কোরআন শরীফ তিলাওয়াত করে মরণের সময় বান্দার জবান দিয়ে জমিনে কোরআন আল্লাহর কালাম তিলাওয়াত করে না। আর যে বন্দায় জমিন নেবিকে খাইবাই বন্দা মারা যাওয়ার সময় খালি দেখাইব দুই আঙ্গুল দিয়া একটা টানা মারে দিতা মাতো না আছে না নি সিগারেটের মাঝে ওর নাম কিতা কি ওর ফ্ল্যাগ ইটার উপরে উঠো হয় নেবিকে হয় এগুলো নামও জানি না আমরা তো আউগা মূল্যায় এই প্যাকেটের দাম আছে না নি। বাইরে আমি একটা বই দেখলাম আল্লাহর এক বন্দার মরণের সময় আইছে বন্দারে জমিন কলিমার তলকিন দিতরা বন্দায় খালি দুই আঙ্গুলি দেখায় আমারে দুইটা টান দিয়া দে ইগে খ কুইন্টাল বিড়ি খাইছে মাপ পাইছ হ্যাঁ বাইরে বিড়ি খাইও না বিড়ি খাওয়া হইল মকরু কিতা বিড়ি খাওয়া হইল মকরু যারা জমিন বিড়ি খায় মুখতনে সুগন্ধ বার হইলা দুর্গন্ধ মুখতনে দুর্গন্ধ বার হয় সব মানে আল্লাহ আল্লাহ বন্ধ করলি মানে যাব জি বুড়া লাগেননি যেটা আওয়াজ করিয়া ঠিক আছে না অত লম্বা ঘটনা খিসা হইয়া কোনো ফায়দা নাই। আমার বুজুর্গণ যদিও আমার বিষয় দিছেন এর বাদে এক দুইটা মাসলা আপনার সামনে কইম বন্দা জমিনের মধ্যে যদি শেষ জবা নাই একটা সুন্নতের উপর আমল করিয়া মারা যাও বন্দা মারা যাইবাই আল্লাহ তোমার নামায় আমল 100 শহীদ গণের সবদান করবা সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করিও আল্লাহ রব্বুল আলামিনে তোমার নামায় আমল 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। কি সুন্নত আল্লাহর হাবিবে ফরমায় আরবাউন মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নাত জোরে বল সুবহানাল্লাহ কয়টা বড় বড় 60টা সুন্নাত ইয়া রাসূলুল্লাহ কোন 60টা সুন্নাত কইলাও আল্লাহর হাবিবে ফরমাইনাল হায়াউ লজ্জাশীলতা হইল নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় একটা সুন্নাত যার মাঝে হায়া আছে লজ্জা আছে আল্লাহর নবীর সুন্নাত তার উপর পালন আছে বন্দা যে সময় মারা যাইবাই আল্লাহ তোমার নামায় আমল 100 শহীদ গণের সবদান করবা সুবহানাল্লাহ। হায় রে দুঃখ লাগে এই জমিনে আল্লাহ আমরা যত মায়া করছে কিতা বন্দায় জমিনে আল্লাহর ইবাদত করে না। অনেক মানুষ আছে জমিন ফজরের নামাজ পড়ে না আছে নানি বন্দায় জমিন ফজরের নামাজ পড়ে না কিন্তু সকাল করে খানা আল্লাহর যাতে কোনো সময় নয়নটি লাগাইনি বন্দায় জমিন জোহরের নামাজ নাই বন্দায় জোহরের বাদে কিতা বলে আমল তাজা দিয়া চা তো বন্ধ হয়নি বন্দার জমিন আসরের নামাজের খবর নাই বন্দার মাদান কর ফুলাও দম ফুলাও খাওয়া বন্ধ নাই বন্দার মাগরিবর নামাজ নাই এশার নামাজ নাই কিন্তু বন্দারে আল্লাহ কোনো সময় রিজেক বন্ধ করছে না। এর কারণে বাইরে একটা জিনিস তুমি লক্ষ্য করে নাও আল্লাহ জমিন তো মায়া করছো একটা বার আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে লইবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো কার ইবাদত আল্লাহর ইবাদত করো বাইরে যদি আল্লাহরে রাজি করিলাও তামাম জাহান তোমার বনব সুবিধা নাই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ বান্দায় জমিন আল্লাহর ইবাদত করে আল্লাহরে রাজি করিলাই আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার উপরে রাজি হয় হযরত জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ জানাইনো জিবরাইল যাও
তামাম দুনিয়ার জমিন ও মানুষের খানে খানে হইও আমি আল্লাহ অমুক বন্দারে বালা পাইছি, আমার বন্দা বান্দি জমিন ও তারে বালা পাইতা সুবহানাল্লাহ। আর যে বন্দারে আল্লাহ খারাপ পাইলাই, আল্লাহ জিব্রাইলে জানাই ন, জিব্রাইল যাও মানুষের খানে খানে হইয়াইও আমি আল্লাহ বন্দারে জমিনও খারাপ পাইছি, আমার বন্দা বান্দি জমিনও খারাপ পাইতা, এর কারণে বন্দা জমিনও তুমি আল্লাহর ইবাদত করিলাও। আমার বুজুর্গের মা বই নখলের পর্দা, মা বোন যারা আছেন এরার পর্দা গিরা বলে সমস্ত শরীর 24টা ঘন্টা গুরিয়া রাখার নাম হইল পর্দা। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু বেটিন হজাগ আছেন, হজাগ থাকলে কইবা হা রে বামুল্লা রাত 12টার সময় পর্দা ছাড়িলে না, ইটা বেটিন দেবে জান হয় পর্দার ওয়াজ শুনিয়ালে খুব খারাপ পাই, তবে আমারে খারাপ পাই না বেজান বেটিন দিয়ে আমার ধন্যবাদ দিন। আমি তো মাঝে মাঝে ওয়াজের অর্থাৎ কমেন্ট হইয়া দেখি, এর বাদে আমার বেটাইন তো বেঠিন আমার ফলোয়ার্স বেশ আছে, ওয়াজ বাজায় বহুত হামসায়া হয় নিবার ওয়াজ করাইলে এনরে আনো বলে খে বলেও দেখায় সুবহানাল্লাহ কইতেন বেঠিন দিয়ে আমার এও লাভালা ভাই। আর আমি বেঠিন তোর ওয়াজও করি, অত এখানে জানো তো রাইয়া করি না, বুঝাইছেন? এর কারণে মা বইন খন বাইরে দুঃখ লাগে হরদার ওয়াজ করতায় বেটিন দিয়ে রাগ করই না, হরদার ওয়াজ মোল্লায় খরা লাগতো নাই, তুমি গড় বেঙ্গা যাই নাছো, তুমি গড় বেঙ্গায় জমিন পর্দার উপরে সতর্কতা অবলম্বন করো, ইনা মোল্লার ওয়াজর আর কোনো দরকার হইতো নাই। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অপারেটর আসেন নি জানে ভাই আপনি আরে তুই আওয়াজ বাড়া কর। আল্লাহুম্মা সাল্লি আলা না ওগু বক্স ওগু আকাশ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাইক ও জান তোলফানি টানো মাইক নি লইয়া গেছেন কিন্তু তেরবালিকা এই মানুষ জানে হায়াতে আসবেন না কোনো ভাই ভর লাগো বলল আর বক্স তোলা আওয়াজ বাড়াই দিন না। আরাম ভাই মাইসা আমি বড় চিন্তা করছিলাম যে আজ মানে ওয়াজ হইতো না, কইছি আল্লাহ আমাকে বেইজ্জত খান করিও না। যাও তবু কিছু মাতিয়া আমি যেটা মাতিয়ার এটা কিছু কিছু মিলেননি কোনটা এটা কন্যানি মানে গিস আনিলে আতো লাগে, তে আমি যে ওয়াজ করিয়া কিছু আপনার আর ফায়দা হন ফায়দা হয় না, তো আমি আবারটাও বেখামাই না আর বাইতে দাওয়াত দেওয়াটাও বেখামায়া। তবে আমার যে বিষয় দিচ্ছেন বিষয়ের ভিতরে আসি আবো, আমি তো ওয়াজ আরম্ভ করছি না হবে মুসন উঠে আপনার আর অত সময় আমি সফটওয়্যার মারছি, বুঝতে মোবাইল ভানিত বললে সফটওয়্যার মারলেন কিলা ওটা লাগি আবো ওয়াজ তো বাদে হোক না সুবহানাল্লাহ। আমার বুজুর্গান পর্দা মা বোন যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। বেটিন তোর লাগে সমস্ত শরীরটা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। মা বইন হল তোমার জমিনও যে দাম আছে এই দুনিয়ার জমিনও মা বোনদের কোনো দাম ছিল না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনও আওয়ার পরে মা বইন হলর সম্মান নবীজি বাড়াইছেন সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোনো মেয়ের মেয়ের সন্তানের জন্ম হইত সঙ্গে সঙ্গে হত্যা করিলে এটা ওলানানি আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে পাঠাইয়া আপনার নবীর কারণে তাম দুনিয়াটা ঠান্ডা হইব সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে খুশবুরে পছন্দ করতাম, আতর পছন্দ করতাম, আর খারাপ বলে নারী সমাজ রে রাসূলুল্লাহ জমিনের মধ্যে পছন্দ করতাম, মায়া করতাম বলে বলা ভাইটা আল্লাহর হাবিবে ফরমাইন নারী সমাজ হইল আমার মায়ের জাত,
এর কারণে আমি রাসূলুল্লাহ নারী সমাজের জমিন বালা ভাই আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে নারী সমাজরে বালা ভাই আল্লাহর হাবিব আলাইহিস সালাম যেদিন দুনিয়ার জমিন তলে বিদায় নিতা আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো মুবারক নবীজির মাথা মুবারক জুড়ে হোক না সুবহানাল্লাহ কোন বেঠার জানুত আসলো নি মাথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুয়াত আর এইভাবে মধ্যখানো নবীজির মাথা মুবারক বাইরে জওয়ান আমরা জমিনের মধ্যে মরণ ধরাইনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার জানুর মধ্যে রাসূলুল্লাহ মাথা মুবারক রাখছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর চুল মুবারক আর দাড়ি মুবারক এইভাবে আপনার খিলাইল করিয়া দিতরা ওই সময় দেখা যায় আল্লাহর হাবিবর চুল মুবারক এবং দাড়ি মুবারক সামান্য সাদা হয়ে যায় হয়েছে মাত্র 19 গেছে বার করিয়াছাও দাকাইকুল হাকাইক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গনিছেন নবীজি দাড়ি মুবারক এবং চুল মুবারকের মধ্যে মাত্র 19 কেসা সাদা হইছে আল্লাহর হাবিবরে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির চুল মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে 19 কেসা সাদা হইছে রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা তুমি জানো না মানুষের যখন জমিনের মধ্যে চুল এবং দাড়ি জমিনের মধ্যে সাদা হয়ে যায় তখন চিন্তা করিও মানুষ যেন মরণের প্রস্তুতি লইলায় আল্লাহর বান্দা দুনিয়া তুমি বিদায় নেওয়ার সময় হয়ে যায় অর্থাৎ চুল দাড়ি ফাঁকিলে বেরাস ও আমি মাতো আইয়া কম বসে ভাব এ হে জলাল ভাই আমরা তো হজর মাধ্যমে চলে বুঝতে নাও তো খালি যাইব কি 14 12টা 1 হয়ে গেলে 14 তারিখও বার হয়ে গেছে এটা আলিম ভাইটা এখন আপার ডিপার 10 ডেটও ওয়াজ হয়ে না আজ বেশ হেরান লাগছে কত ফাইল গেছে নানি আপনার 12 তারিখ রাতাবাড়ি আল্লামা নিজামী সাহেবের বাড়ির সামনে 3 দিন ব্যাপী মহান তাফসিরুল কোরআন মাহফিল বাদ আসর হইলাম আমার টাইম আরও বাদে আসলো হইলাম দিলাম তুলা গফরিয়া যাই গিয়া এশার নমাজ বাদে গিয়া আজিছি বড়খোলা গঙ্গাপুর সন্তনে শেষ করিয়া বিহারা জলাগ্রাম উত্তর সরিষাগুড়ি সন্তনে শেষ করিয়া বাঙ্গার ভাড়ার খুবে বেউয়ার ভাড়া ফজরও আজান হয়েছে আমার হাতে ফজরের নমাজ পড়ি রওনা দিছি আর আইয়া দিনের জুমার ঘুম আসছে না যাই জি বেশ ঠান্ডা খাই দিছি এর কারণে অসুবিধা তো যাও কাই যে প্যান্ডেল যেখান বানাইছেন আল্লাহ শুক্রিয়া বাতাসও খুশ আছে খরাই মাঝে মাঝে গিয়ে মোলাকাত করি বলে না ও ভাই আর যার কোনো জাত বেড়া নাই যাও আমার বুজুর্গণ কোন মাতো আসলাম ফাঁকনা দাড়ি ফাঁকনা চুল যার আর চুল ফাঁকি যায় এখন তো মানুষ বড় মুসিবতের মধ্যে বড় চুল দাড়ি ফাঁকার বাদে জমিন মানুষে খালা মেহেন্দি ব্যবহার করেন নানি বাইরে জোয়ান তাই না বড় মুসিবত আপনার চুল ফাঁকি যাইতে ভাই আল্লাহ তুমিও তো বুড়ানি আমার লোকে রইলা এখন বেটা যাইতো কুম্বায় যায় ও বাজারও গিয়া ফন্ড করে যায় ফন্ড করে গিয়া সেলুন হয় বাইরে আমার জোয়ান বানাই দে 50 নাই 100 টাকা লইয়া যা আল্লাহ আমার ঘরের মায়ের কোনো সময় হলে না বাইরে জোয়ান জানিয়ে রাখিও খালা মেহেন্দি দাড়ির মধ্যে মারিও না খালা মেহেন্দি তুমি চুলের মধ্যে মারিও না বন্দা তোমার জন্য যাইছে নাই তুমি জমিন অজু করবাই অজুটা দায় হইতো নাই বন্দা জমিন নমাজ পড়িয়া যাইবাই আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হইতো নাই আল্লাহর হাবিবর সুন্নত হইল দাড়ি বলে না দাড়ি রাখা হইল নবীর সুন্নত আর মুছ কাটা হইল নবীর সুন্নত এখন দেখা যায় কিছু ভাইয়ে নাচন প্রত্যেক দিন মিজুর আমি 10 নম্বরে কোদাল দিয়ে আপনার 250 টানের
বললাম আমি হসাই একদিন হেরো তুই আর 10 নম্বরে কোদাল লাগাইয়া দাড়ি টানে বাইরে তুমি জানিয়া রাখিও বন্দার তিস্তনে 32 বছর বয়স হইব বন্দার গালের মধ্যে দেখবা সাদা সাদা সন বার হয়েছে হ্যাঁ বলো না বেশি খাটিও না চুল খাটিও না চকুর ভাবার কমে দাড়ি জমিনও খাটিও না চকুর ভাবার কমে যাইব তোমার চুল এবং দাড়ির সম্পর্ক চকুর লগে আছে বন্দা জমিনও দাড়ি রাখিয়া যাও নবীর সুন্নত লইয়া কবরও যাইবাই ফেরেশতা তোমার কবর আইবা আতাহু মালাকানে আসওয়াদানে আর জাকানে ফায়ুজলিসানি আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ু কইদানি আল্লাহর হাবিবে ফরমাইন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের কবর দাফন করা হয় বন্দার কবর ধরে মানুষ সরিয়ায় বন্দার কবর দাফন করিয়া সরিয়ায় বন্দার কবর 2 জন ফেরেশতা এই 10 জনের নাম হইল নেকির মুনকর আল্লাহর বন্দার ভিতরে রূহটা দিয়া দেন যে রূহ বাইর হইলো আল্লাহর বান্দা বান্দির ভিতরে রূহটা বকিয়া দেন আল্লাহর বান্দা বান্দি কবর জাগ্রত হইল জাগ্রত হওয়ার পরে আল্লাহর বান্দা বান্দির জমিন 3টা প্রশ্ন করেন ওই সময় বান্দা যদি দাড়ি লইয়া কবর যায় ফেরেশতা দেখিয়া কইবার কেউ নাই রে ইগো আখিরি জমানার নবীর উম্মত এর কারণে বাইরে জমিনও দাড়ি রাখিও ও মা বইনখন তোমার স্বামী যদি জমিনও দাড়ি রাখেন তুমি গুসা করিও না খারাপ পাইও না কোন কারণে এটা হইল নবীর সুন্নত বন্দা দাড়ি রাখা হইল নবীর সুন্নত মুছ কাটা হইল নবীর সুন্নত তোমার বগলের রুম কাটা হইল নবীর সুন্নত খাটইনি প্রতি 40-এর ভিতরে যদি তোমার বগলের রুমটা খাটো না অন্যান্য জায়গার রুমটা খাটো না বন্দা জমিন নমাজ পড়িবাই আল্লাহর দরবার তোমার নমাজ কবুল হবে না কতদিন আরেকদিনের দেখি একটা বেটায় শিকা গেঞ্জি লাগাইছে আর অন্য বার হয়ে গেছে বগলর রুম ওলা ঘুষা উঠেছে গন করে বুড়া ঘর আমি মনে মনে হইলাম রে এগুর করে বউ ররি কিলা কিছু বেটিন আসেন বেটাইন ধরে সাইস্তা করিয়া ঠিক করিলেন মাথো না রাগ করে রায়নি রাগ করিও না ইটা এখারে নর্মেল ওয়াজ করি যাইয়া বুঝবাইছেন ইটা মাত হইতাই নাই সকল খানো ইটা মুসা আর ইসার ঘটনা হইয়া কিতা করতা হ্যাঁ বহুত স্ট্যান্ডার্ড বেটিন আছে বেটার গোত্র গন্ধ হইলে ও রায় তোমার ক্ষমতার তলতলে বার করিয়া কইব গেঞ্জি কুলো না আমি সাইড শাড়ি দিয়া বেটিন ঠিক আছে ইমানদার নামাজি মা বইন খোলা সই না শুনলানি ইয়া লাইন মানুনি না ফেরেশতা ওয়াজন নি আইস আইজার আল্লাহ দেখ ই মানুষ বাড়িত খইয়া হইয়া আইসন একটা বিচার নিত বারই যাই তোরা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বাইরে বড় দেখিয়া বুড়া লাগছে আল্লাহর বান্দারা কইলাম বাইরে তোমার সন খোলাইবার তোমার দরদাম হইছে না জিগাইলাম তোমার সন খোলা বেশিছ নাই এখন সনর ঘর আছে রে কয় আমার তো সনর খোলা নাই আমার তো ভালো টিলাও নাই সন খানে বলে দৌড় বেটা এবার বেশিছ না কয় আমার তো রবার গাছ আপনারা এটা রবার আছেনি নাই আমার বাড়ির দ্বারা আমার এলাকার মধ্যে রবারের বাগান আছে আমি কইলাম বাইরে মানুষের সন খোলা খাটিয়া জমিন রবার লাগাইছেন তোমার সন খোলাইবার আর বিকছে না নি আমারে কইল খানো কইলাম তোর বগলো কিতা হয়ে কিতা মাত মাতো কইলাম করিস না লেভেল করিলেই ফিরা কি দেখাইছে ও অন্য আইছে তো গিন করে বাইরে জোয়ান প্রতি 40 দিনের ভিতরে এইভাবে তুমি খাটিও
যদি বন্দা খাটো না আমার কোনো দুঃখ নাই, জমিনের মধ্যে নামাজ পড়িবাই, আল্লাহর দরবারে তোমার নামাজ গ্রহণ হবে না। যাই হোক আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে মা বোন যারা আছেন সমস্ত শরীরটা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মা বোন বাজারও যাইতে পারবানি, 100 বার যাইতে পারবা, কি অর্জি না যাবা যাইব যাই যাচ্ছে। তুমি পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া, তুমি পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া ও মা বইন হল তুমি বাজারও যাও, মার্কেটিং করো, আমার কোনো দুঃখ নাই। শরীয়তে ফয়সালা দিয়া দিছে, তোমার হাত মোজা রইতো, তোমার মুখ গুড়া রইতো, তুমি যাইতাই। তুমি যখন জমিনও কাপড় পরিধান করো ভাই, সামান্য ঢিলা ডালা কাপড়টা পরিধান করিলাম। আমার বুজুর্গ, আমি পর্দার দিকে আই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার হাবিব ও নবী, কুল্লিল মুমিনিনা, ও নবী তুমি জমিন মুমিন বেটাইন যারা আছেন, ইমানদার মুমিন বেটাইন যারা আছেন, তারা রেখো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে তারা নিচে দিডা বাইলাইতা। জোরে কোন সুবহানাল্লাহ। কিতা করতা কিলা আউত্রা নিয়ান বাইরে আউত্রা নিয়া বাড়িয়ে গা ভিতরে হারানের কথা হইয়ার না। ও নবী তুমি জমিন মুমিন বেটাইন যারা আছে এরারে জানাই দেও, তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে তারা নিচে দিডা বাইলাইতা, অর্থাৎ ওল্লা চাইতা। এখন আমার খোসাই ভাই করিমগঞ্জ পয়েন্ট গিয়া যদি উবা বলা টেবেলারে আইয়া হইবনি মাইগ্রামর চা ভরি রাখবা মাতো না, আলু সরু বানাইয়া ছাড়িব, হিন গিয়া তলে দি হেং গোয়ার জায়গা নাই। ইকান ও মাত লইছ, অর্থ ওটা লইছ, তুমি কোনো জায়গাত আসো, তোমার আগে দি কোনো বেগেলা মহিলা যাইত্রা আখতা দেখছো, দেখার লগে লগে খল্লা তলে দি দিল। অথবা তুমি আঠিয়া যারা আখতা দেখছো একজন বেঠি মানুষ, তখন তুমি খল্লাটা নিচে দি দিলাও, যাতে তুমি তানে দেখলাই না আর ঠাইন তোমারে দেখলা না। ও মাত হইল যে ও নবী তুমি মুমিন বেঠাইন তো রেখো, তারা চৌকরে তারা নিচে দি ডাবাইতা। সুবহানাল্লাহ। ও নবী আপনি ইমানদার মুমিন বেটাইন তোরে জানাই দেও, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, ও নবী তুমি জমিন মুমিন বেটাইন তোরে জানাই দেও, এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করিলেইতা। এই ধরনের জিনিস যদি বন্ধে বাঁচিয়া রই যাও, বন্ধা মারা যাইবাই, আল্লাহ তোমার দুনো জাহানের জীবন উজালা করে দিলাইবা। আমার মা বই নকল তুমি বাজারে যাইতে পারবাই, কোনো বেড়া নাই, পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও। আল্লাহ বাদরায় তোর মধ্যে জানায়, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইলা আখিরিল আয়া। আল্লাহ ফরমাইলেন, আমার হাবিব ও আমার নবী আপনি জমিনের মধ্যে মুমিনা আর যারা আছে ইমানদার নারী সমাজ যারা আছে তারারেও জানাই দেও, তারা যেন জমিনও তাদের চক্ষুরে নিম্নগামী বানাইলাই। ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, ও নবী আপনি জমিনের মধ্যে মুমিন আর যারা আছেন নেককার বেটিন যারা আছেন তুমি তারারে জানাই দেও, এই জমিনের মধ্যে তারা যেন শরমকার জমিন হেফাজত করতা। ও নবী আপনি ভালোভাবে জানাই দেও, এই দুইটা জিনিসের ভালোভাবে জিম্মাদারি লইয়া যাইতা। ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা
ইল্লা মা যাহারা মিনহা। ও নবী, আপনি মুমিনা আওরতরে জানাই দেও, মুমিনা বেটি যারা আছে তাদের জানাই দেও আমি আল্লাহ জমিনের মধ্যে তাদের সৌন্দর্য দান করলাম, এই জমিনের মধ্যে সৌন্দর্য দিয়া দিলাম, এই জমিনের মধ্যে বেটিনতে সোনার আংটি লাগানো যাই যাচ্ছে আছে নানি বাইরে বেটা মানুষে জমিন সোনার আংটি পরিধান করা যায় নাই। জানিয়ে রাখিও বান্দা, তোমার শ্বশুর বাড়ি পাইছো আনিয়া গরো তো নাই, তোমার বিবিরে দেও ভাবে ছিলাও কোনো বেড়া নাই। বন্দা আগুনের মধ্যে আর তোমার আঙ্গুলের মধ্যে সোনার আংটি লাগাইও না, তোমার জন্য হারাম। এই সোনা পরিধান করা একমাত্র মা বোনদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা। ও নবী, তুমি মুমিনা আরো যারা আছো, মুমিনা বেটি মানুষ যারা আছেন তাদের জানাই দেও, তাদের জিনত যেটা আছে, সৌন্দর্য যেটা আছে, এটা জমিন কোনো মানুষের সামনে প্রকাশ যেন না করে। এর কারণে আমার ভাইয়েরা, আমার যুবক সমাজ ভাই, বর্তমান দুনিয়ার জমিন একটা জিনিস আমরা রে ধ্বংস করছে, সেটার নাম হইল মোবাইল। সেটার নাম কি? মোবাইল। বাইরে এই মোবাইলের মধ্যে কি আছে বলে? হোয়াটসঅ্যাপ আছে, আছে না নি? মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ আছে, আরেকটা তার নাম হইল ইমো। কিতা? ইমো আমার নাই, বানাইতে পারি না। আরেকটার নাম হইল মেসেঞ্জার। ফেসবুক আছে। জমিনও খালি একজন মেয়ে একজন ছেলের লগে গুনার কাম করলে জিনা নাই। বন্দা জোয়ান বাইরে হুশ করি থাকো, জমিন মোবাইলের মাধ্যমে অনেক ধরনের গুনার কাম মানুষে দেখে। বন্দা জমিন ওই ধরনের তুমি ভিডিও দেখিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা। জমিনের মধ্যে যত চক্ষু আছে রে, প্রত্যেকটা চোখে কিয়ামতের ময়দানে খান দিব। কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দান প্রত্যেকটা চোখে আল্লাহ দরবার খান দিব। কিন্তু তিনটা চক্ষু আছে রে, এই তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুনে হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, কোন তিনটা বলে রাসূলুল্লাহ ফরমাইল, যে চোখে জীবনে কোনোদিন কোনো বেগানা মানুষের ভাই চাইছে না, নজর করছে না, এই চকুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুনে হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ। মাত বুঝে জাননি? মোবাইলও আছে নানি? মাতো না? একটা ফিল্মের নাম আছে নন্দিনী, আছে না? এটা বেটিনতে আল্লাহ জানার খুশ হই বাইরে আমার অত অত মোবাইল লিয়ে দেবো, আমার মোরর দাবি ছাড়ি দিব। বেটায় যদি দেয় না তো বেটিয়ে কইব মোর দেওয়া লাগতো না, মোবাইল দেব। বাইরে তুমি আউরি দিও না, তুমি দেখবাই বেঙ্গাল। আর এগো যদি প্রয়োজন হয় সিঙ্গল মোবাইল দেও, খায়া দেখলে মায়া বাড়ি যায়। তুমি খোলা লাখান মোবাইল দিলাই, সরকুমালিয়ে তার ফটো ছাড়িল, দেখার বাদে জান যায় কেন। এর কারণে ভাইরে জোয়ান, জমিন গুনার কাম করিও না। আল্লাহর হাবিবে ফরমাইন, মা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি আন আরবাইন। কিয়ামতের ময়দানে যখন বাইর হইবাই, আল্লাহ 60টা প্রশ্ন করিয়া বইবা। বান্দা যত সময় পর্যন্ত 60টা প্রশ্নের উত্তর দিবাই না, অত সময় পর্যন্ত আল্লাহ তোমার আল্লাহর সামনে তোনে কদম ডোলানো সম্ভব নয়। নাম্বার 1 হইল আন উমরিহি ফিমা আফলা। আল্লাহ জানাইবা, ও বান্দা, তোমারে 80 বছরের জীবন দান করলাম, 60 তোমারে 40 বছরের জীবন দান করলাম। বন্দা 25 বছরের জীবন হইলাই, তোমার সারাটা জীবন কোন খামর মধ্যে বে করলাই হইলাও। 2 নম্বর হইল ওয়ান শাবাবিহি ফিমা আবলা। কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইবা, ও বান্দা,
ও বান্দে, আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে যৌবন নিয়ামত দান করলাম। এই যৌবনের সময় জমিনও কোন কাম করলাই? বন্দা, জমিনও মানুষের যৌবনের সময় গুনার কাম করিলাই। শয়তান তোমার পিছনে লাগাইল থাকে। বন্দা, জমিনও তোমার গুনার কাজের দিকে লইয়া যাইব। এই সময় যদি গুনার কাম তো নেবাসিয়া রই যাও, ও সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর হাবিবে ফরমায় কাল কিয়ামতের ময়দানও আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কোন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ খালি গুনাহ করলে জিনা নাই, বাইরে চক্ষুরও জিনা আছে নাই? একজন বেগানা মহিলার ভাই চাই ভাই, চক্ষু দিয়া চাই ভাই, জিনার গুনাহ তুমি ভাই ভাই। তুমি হাত দিয়ে একজন মহিলার শরীরে হাতটা লাগাই ভাই, তোমার হাতেরও জিনা আছে। পাওর উপরে বড় করে করে যাই ভাই, জিনা আছে। বন্দা, জমিন আল্লাহ দরবার তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। বাইরে মোবাইল তোমার হইল দরকারি, বলে না? মোবাইল দরকারি, মোবাইলত বিভিন্ন ধরনের ভিডিও জমিনও আছে। বন্দা, আউরি ভিডিও জমিনও দেখিও না। তুমি জমিনও ঘুমাইবাই, ধ্বংস হয়ে যাইবাই। বন্দা, জমিনও ফজরের নামাজ পড়ার সময় পাইতাই না। অনেক জোয়ানে জমিনও দেখেন। এর কারণে ভাই মোবাইলের মাধ্যমে এখন একটা জিনিস আছে যে সার লগে মাতিতে তুমি আউরি মাতিও না। মোবাইলও কল রেকর্ডিং আছে। বন্দা, যখন ফুসকি তাই চাইবাই, এই রেকর্ডিংয়ের মাধ্যমে ধরা খাইলেই ভাই। আছে না নি? মাতো না? হোয়াটসঅ্যাপ আছে দুই জাত। একটা হইল গিয়া তুমি ছাড়িবাই, আবার তুমি ডিলেট করিলেই ভাই হি জায়গাত কিন্তু ডিলেট হইতো না। আছে না? ওটা মানে হয় দুই জাত বলে এরুতাও শিখিলাম না ভাই। কি হত দিন গুয়াইয়া, বুঝাইছেন? কইবাতে আপনার এগুলো তো খোলা লাগান বিশ্বাস জানো। ও শুধু 192টা কিতাব আছে আমার ভিডিও। কোনো সময় গাড়িত বইয়া কিতাব চাই আর কেউ ফোন করলা। আর এখন তো এখানে জরুর হয়ে গেছে, হুজুর আপনার আধার কার্ড দেখা ওলা যদি 36 মোবাইলের কেরেসমা তাকে দেওয়া যাইব না, মোল্লা হেঙ্গুইয়া বাড়িত বোয়া লাগবো না। ও কারণে আমরা এগুলো খামু মাইজরামু দেওয়া লাগছে। হইলা দিয়াল্লা হয়েছেন ডিসিয়ে দেখতাম, বুঝতে বাইরে জোয়ান মোবাইল ব্যবহার করো, আমার কোনো দুঃখ নাই। মোবাইলের কারণে জমিনও তোমার জীবনটা বরবাদ করিও না। বন্দা, যদি জমিনও তোমার জীবন বরবাদ করিলাও, যখন মারা যাইবাই আল্লাহ তোমার আখেরের জীবনটা বরবাদ করিলাইবা। দুইটা কারণে আল্লাহর রহমতের ফরিস্তা সরিয়া যায়। একটা হইল বন্দায় জমিনও বেশি মিসামাত মাতিব, মিসামাতার কারণে আল্লাহর রহমতের ফরিস্তা সরিয়া যায়। কোন কারণে? বন্দায় যখন জমিনও বেশি বেশি মিসামাত মাতিবাই, তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব, বিড়ি খারার লাগান। বন্দা, তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফরিস্তায় তোমারে ছাড়িয়া যাইবা। জোরে কোন আউযুবিল্লাহ। বাবাজি কষ্ট হননি তো না? আর আবার লাগতো না? ঠিক আছে না? আমার লগে মায়া আছে। হাই রে হাই, খাইল দেখছি এক মানুষ মুরব্বী ফজরের সময় বাতনে উঠিতে পারত না, 3 জনের দরিয়া তুলছেন। আমি কইলাম, বাবা যে কিতা লাগি রাইত খান? বলে, বাবা আপনি আইবাই শুনি আমি আঞ্জাতনে বইয়া বার চাইছি, বড় দুঃখ লাগছে। ও তো দুঃখ লাগছে আল্লাহর বন্দার ভাই। হাই রে হাই, আমার লগে মানুষ মায়া আছে। এখানে ফজর বাদে থাকলে ওখানে যে আল্লাহ ফেসেন যারা নিয়ে দেয়, ইচ্ছা আল্লাহ ছাড়া কোনো লাইন নাই। এর কারণে তো এরা আমার না হইলে অন্য। আবার 26 তারিখ কবা এখানে আইতা, তবে 26 তারিখ আগ্রায় খেয়াল করিও 7টা জনে টাইম, বুঝাইছেন? ইলে আর বারে খাতায় করি না আইজ কিন্তু এটা যে তা করার খরচ সইল করি আল্লাহ সারাও তো নিজর, বুঝাইছেন? এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর রহমতের ফরিস্তা সরিয়া যায়। কিতার লাগে বন্দায় যখন জমিন মিশা মাত মাতে, মিশা মাত মাতার কারণে বন্দার মুখতনে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফরিস্তা সরিয়া যায়। আরেকটা জিনিসে আল্লাহর রহমতের ফেরিস্তা বাড়ি ছাড়িয়া যায়। যে মা বই নখলে জমিন কাপড় পরিধান করেন, শাড়ি দেন, মাতার কাপড় দেন না। যে মহিলায় জমিন মাতার কাপড় দিতাই নাই, ও মা জানিয়া রাখিও, আমার বোন জানিয়া রাখিও, তোমার চৌকে যতখান ইন্টারনেট পাইব অতখান এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফরিস্তাই টানায়। জোরে কোন না নাউযুবিল্লাহ। এটা বহুত বেটিন আছে, বাড়িতেও আসেন।
এখন হাড়ি লাগে না, আরেকটা বার হয়েছে, এগুলোর নাম কিতা জঙ্গি কিতা হইল, এগুলোর নাম নাইটি হয়। নাইটি পরিধান করাও বাধা নাই, জঙ্গি কইলেছি নাইটি, কিন্তু নাইটি দিতাই আনিয়া আত লম্বা আনি দাও, বাইরে ওলাও তো আসে নানি। আর নইলে তোমার বিবিরে ব্লাউজ আনিয়া দেও, হাত পরা ব্লাউজ দেও, যাতে শরীরের কোন অঙ্গ মানুষে দেখতে না পায়। এখন স্ট্যান্ডার্ড বেটাইন বার হইছেন, বগল খাটা নিয়া দেন, নাউজুবিল্লাহ। ইলা কাপড় তোমার বিবিরে দিও না বন্দা, তোমার বিবিয়ে পরিধান করিয়া বার হইবা, তোমার বিবিও দুজখ যাই এনর বাই চাইবা, তোমার কারণে এনরেও তুমি দুজখ হিটা বানাইলা। বুড়া লাগেন হক মাত মাতিয়া যাই। আর মা বইন হল আগে আগে দেখছি আমরা মাইল লগে, আমি নানির বাড়ি আমি যাইতাম, মই যে বাড়ি তো যাইতাম, আগে আগে দেখছি মা চাষি হলে খসুয়া খসুয়া বুর্গা লাগাইতাম খসাই 2 ফাটটা। আর দেখবাই মুখর আগে আসলো নেট একটু মানে আটিয়া যাইতে ইয়াল্লা বুয়াই দিবা লাগছে খানা যাইছে ভাই রে ওলা কোনটা বাটিছে এখন ইটা নাই, এখন হইল বেলুন খাবার চেষ্টা লাগাও বাদান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ও নারী সমাজ, যখন তুমি জমিনও কাপড় লাগাইবাই তখন একটু ঢিলা ঢালা কাপড় টারা লাগাইও, কারণ হইল মানুষে তোমার শরীরের মাপকাঠিটা বুঝতো না পারে। বেটিন তোর কোনো দোষ নাই, বেটাই আনিয়া দে, ও যেমন লেমিনেশন করিয়া আনি বার করছে, ইটা কি ও তো টাইট কাপড় বিন্দা বেটিন তো লাগে, যাইজ নাই গুনা যাইজ নি। তোমার বইনা সইন বনিরে কাপড় আনিয়া দিতাই টাইট দিও না, লউজ দেও। তোমার বিবিরে আনিয়া দিতাই লউজ কাপড় দেও, তোমার মারে আনিয়া দিতাই লউজ কাপড় দেও। বন্দার টাইট কাপড় দিও না, গুনার কাম। টাইট কাপড় লাগানির পরে যে কোনো মানুষে একটা বার চাওয়া লাগবো। আর যদি ডিলা ডালা আমার লাগান হসুবা ফাঁকিরে থাকে, কোনো প্যাসেঞ্জারেও ফিরিয়া যাইছে নাই। মাথা জানা নেই তোরা লউজ হইলে শরীরের মাপকাঠি মানুষে ভাইটা নাই। এর কারণে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ও আদরের স্বামী, আমি যখন দুনিয়াতে মারা যাইমু, আমি মারা যাওয়ার পরে আমার দিনের বেলা কবর দাফন করব না। ভাইরে যাও আমার বুজুর্গন বেশ ঠেঙ্গা ওয়াজ হয়ে গেছে না, হ্যাঁ ঠেঙ্গা হয়ে গেছে, বলা হইতো না। তে মোবাইল চালাইতে ভাই আইন বুঝে চালাও। জোয়ান ভাই আজ চিন্তা করো, আপনার মতন জোয়ান গতবার 30টা বাড়ি না ওয়াজও আস নাইজন তো খবর ভাই জমিনও আশা আছে বাসি তাই, কিন্তু গ্যারেন্টি নাই কতদিন বাসি। আমল করো নে কামল করো, জোয়ানির সময় আল্লাহ আল্লাহ করো, সব বেশ হই ভাই। ঠান্ডা পানি এখন বহুত প্যাসেঞ্জার আছেন, ফুরকিত গিয়েও বুট দিলে দিতে পারবো। আমার হোক বাবাদিরে ছাড়িলে তুলিয়া না যাইব না, এর কারণে ফজরের সময় বাড়ছি বা হুয়ার বুকে গরম পানি দিলে তাই নমাজ পড়িতে হলো না, আসিবার মাত না আল্লাহ তৈয়ম্মুম করা লাগবে। এর কারণে জোয়ানির সময় ইবাদত করো, লাভ হইব। গুয়া গাছ একটা আছে নানি ঠান বুড়া একটা জোয়ান, বুড়া গাছের গুয়া যে অরিজিনাল গুয়াটা বালা মজবুত, কিন্তু সাইজ এখানে সরু। আর জোয়ান গাছের দেখো এগুলো আপনার আমলা তো আরো বড় বড় না, বাজারও নিলে দামে কোনটা বিকিব ওগুনা। এর কারণে জোয়ানির সময় আল্লাহ আল্লাহ করো, তো নাই জোর আছে, আল্লাহ কবুল কর্তা সারাই হোক, আল্লাহ আমিন। আর ফর্দার বাস্তু আবার হয়েছে এটা ফজর পর্যন্ত হইব করলে আমি আর কাম নাই। সময় আজি গেছে 12টা 10 হয়ে আসছে, আমি বহুত জায়গা যাইতাম। আজ ইলা কুয়াশা পড়ছে, আমার লোকে দোয়া করবা, আমি আপনার লোকে দোয়া করবো। লম্বার সময় আলোচনা করছি, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান আমার বিষয় দিশন হিসাবে আমি ওয়াজ করছি। ফর্দার ওয়াজও গেলে বিভিন্ন এঙ্গুলে দৌড়ানি লাগে, কিছু কড়া ভাষায় মাতিছি। মানুষ মাত্রে ভুল, আমি তো ফিরিস্তা নাই, ভুল হইব। যদি আমার মাথার মধ্যে ভুল হয়, কোনো কষ্ট হয়, আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ দিবা। আর আমার লোকে দোয়া করবা, আমিও দোয়া করবো। আমি এক দাওয়াত দিয়া এই বছর বড় ইরাদা করছি, আমি আল্লাহর বাড়ি আল্লাহর হবিবর বাড়ি যাইতাম, আমার লোকে দোয়া করবা। আমি মকবুল জায়গা হলো যাবার বাদে আপনারা লাগে আমি দোয়া করবো, ইনশাল্লাহ আল্লাহ আমার ইয়াদ করে দিতা, আমার লোকে দোয়া করবা। আমি মখতসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার এই মাহফিলে কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মৌলায় দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে এলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দাম মদুম্মদের মাফ ফরমাও আল্লাহ আমরা খারনাও কোন গাটু একটাইল আপনি মৌলায় বুধ ভরাই ছুটাই দেও আমরার মধ্যে যত অভাবী হল তামাম অভাব রে দূর ফরমাও আল্লাহ যত বেরোজগার হল আছেন তামাম রে হালাল রুজির সন্ধান কুলিয়া দেও আয় আল্লাহ আমরার মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও আল্লাহ খাস করি আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইনা আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা আয় আল্লাহ এই মাহফিল আমার লাখান অনেক মানুষ বই রয়েছেন যারা নিজের হাতে ধরে ধরে নিয়ে মাইজি বাবা দান অন্ধকার কবর রাখি আইছি আল্লাহ আল্লাহ যদি মানুষই কোনো ভুলের কারণে দৌড়বাগড় করিলাও আইস করে এই মাহফিলের উসিলা আমরার কবর বাসিনী মাইয়ার বাবার জন্য তোর হাওলা ফরমাও আয় আল্লাহ আমরা যারা মাইয়ার বাবা জমিন আসেন নে কায়তে তৈবা দান ফরমাও আমরা রোস্তার খলপির মুর্শিদর দরজারে বলন ফরমাও আল্লাহ খাস করে আমার যুবক ভাইয়াইতেও তোর সুন্দর মাহফিল আয়োজন করলা কবুল ফরমাও আমার যুবক ভাইয়াই তোর জীবন রে রোশন করিয়া দেও ইতার দনের মধ্যে বরকত দেও শরীর ও শক্তি দান ফরমাও আল্লাহ কাল কিয়ামতের ময়দান আর সে আজিমর সায়ান নিচে সামান্য জায়গা দিলাই আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরারি আল্লাহ আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত তোলা সাহায্য খান ফরমাও আয় আল্লাহ আমরার লগে পর্দানিসীন মা বই নখলরেও মাফ করিয়া দেও আল্লাহ এই জমিন আমরার লাগে শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন ধর্মাবলী মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া বাই বাই আর ওইবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লংতলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলাই ফরমাও আল্লাহ বড় দুঃখ লাগে জাদুমণি মেঘালয়ের জমিনও যায়নি মা বাবারে খাবাইবার জন্য বিবি বাচ্চার মুখ হাসি দেওয়াইবার লাগে অনেক জাদুমণি কাটনের ভিতরিয়া মা বাবার সামনে আয় আল্লাহ বড় দুঃখ লাগে তোমার দরবার দোয়া করিয়ার আমার যত ভাইয়াইন বিদেশের জমিন আসেনি তারে আপনি মৌলায় হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা হল ঠান্ডার মাঝে বই রয়েছেন তের ফালতনে ঠান্ডা পানি পড়ে আল্লাহ তোমার যত বন্দা হল আরামর বিছনারে হারাম করিয়া প্যান্ডেলের নিচে বই রয়েছ আল্লাহ কাল কিয়ামতের ময়দানো তারার শরীরের লাগি দুজখরা গুণ খান হারাম করিলে আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরার মধ্যে যত বেমারি আজারি তামামের বেমারের শিফা ফরমাও আয় আল্লাহ তুমি মৌলায় দেখরা আমি নাদানে যা কইছি বানাইয়া কইছি না কবুল ফরমাও আল্লাহ শ্রোতা বিন্দু যে গুরু আসেন নে কামলের তৌফিক দান ফরমাও আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আল্লাহ সারা রাত আমি গুনাহগার রাস্তা পাই গাড়ি লইয়া দৌড়াই রে আল্লাহ আল্লাহ রাস্তার মাঝে অনেক সমস্যা মিলে আপনি মৌলায় আমরা হেফাজত করিও ইয়া আল্লাহ আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমর জুলুমি তামাম তনে আমরা হেফাজত করিও আল্লাহ তোমার যে বন্দার গুরু দাওয়াত খাই আইলাম কবুল ফরমাও তোমার বন্দা বান্দিরে জমিন কোনো দিন উপবাস রাখিও না একের দানার বদৌলতে খানদানোর একের জন্মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিন রাখিও আল্লাহ আল্লাহ আমরার বিবি বাচ্চা তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আমি গুনাহগারে বড় আশা করছি বছর খান তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম আল্লাহ আল্লাহ যত জিনিসের সুবিধা আপনি মৌলায় গাইবতনের সুবিধা দিয়ে বদলিয়া দিও আল্লাহ আয় আল্লাহ এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম আপনি মৌলায় কফিল বনি যাবি আল্লাহ আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রেখে আমরা জবানের বড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম
ইয়াদ রাখিও মুসলমান মারা যাইবাই কিয়ামতের দিন যে হাতরে তুমি জমিনের ঠান্ডা পানি তনে বাঁচাইছো ও হাতে আল্লাহর হুকুমে তোমার বিপক্ষে সাক্ষী দিব না। কিয়ামতের দিন মানুষ বাইরইবা, হাসরের ময়দানে মানুষ উঠিবা, আল্লাহর সামনে মানুষ হারাইবা না। আজ আমি আপনার সামনে আসি, একদিন মারা যাইমু, আপনারা মারা যাইবা। আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা সেই ময়দানে হাসরের মানুষ বাইরইবা, শরীরও কোনো কাপড় থাকবে না। এখন আমরা আনা কাপড় আইছি নি, সবে কাপড় পরিধান করি আমরা আইছি। কিয়ামতের দিন মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, মানুষ নেঙ্গা অবস্থায় উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে বাইরে। তখন মানুষের লজ্জা শরম থাকবে? জি, একজনে আরেকজনের ভাই চাইতে পারবো? এটা দুনিয়া নাই, দুনিয়া নাই। দুনিয়ায় তো আপনি একজনে আরেকজনের ভাই চাইতে পারবা, কোনো অসুবিধা নাই। এটা হইল আপনার ব্যবহার। আপনার নফসরে যদি কন্ট্রোল দিলেইতে পারেন, আপনার নফসরে যদি আপনি কন্ট্রোলের ভিতরে রাখিলেন, তাহলে আপনি বেগানা কোনো মানুষের ভাই আপনি নজর করতে পারতেন। আর যদি আপনার নফসরে কন্ট্রোল রাখতে পারেন না, তাহলে আপনি বেগানা মানুষের ভাই চাইবা, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াটা আখিরাতের ক্ষেতের জায়গা। আপনার আর কষ্ট হয়নি? কিছু ঠান্ডা পড়ে গেছে না কালকে রাত্রে তো না, এই কয়েক দিনের মাঝে কালকে রাত্রে তো ঠান্ডার অংশটা কিছু বাড়িছে না, আর কুয়াশাও বাড়িছে না বাড়িছে। আমি খাইল রায় শিলচর শিলডুবি ম্যানিফোর তলে 1-15 মিনিট আমার গাড়ি ছাড়িয়েছি। ও পরিমাণ কুয়াশা, এক হাত সামনে দেখা যায় না। বড় কষ্ট করি হজরের আখ্যানো বাড়িতে আনিয়েছি। যাক, আজকের অবস্থা বোঝা যান না কুয়াশা থাকবো কিনা। তবে আজ মেঘলার আবহাওয়া আছে, এর কারণে কুয়াশা নাও থাকত। আমার বুজুর্গণ, কিয়ামতের ময়দানে মানুষ বারবার শরীরে কোনো খবর থাকবে না, উলঙ্গ অবস্থায়। আফসোস লাগে, জমিনও মানুষের ভাই চাইব, কিয়ামতের দিন মানুষের ভাই চাওয়ার দূরের কথা, মানুষে নিজে নিজের শরীর ভাই চাওয়ার এই পরিমাণ সময় থাকবে না। সেই দিনের নাম হইল কিয়ামতের দিন। সেই দিনের নাম কিয়ামতের দিন। কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না। আজকে আপনারা আমি তেরভালোর নিচে বসে আছি। জি, কিয়ামত এমন একদিন আল্লাহ সংগঠিত করবা, যেদিন কোনো ছায়া থাকবে না। সমস্ত মানুষ হাসরের ময়দানে বাইরে, মাথার আধা হাত উপরে সূর্যের তেজ থাকবে। খেউরের গুনাহ হাঁটু পর্যন্ত, খেউরের গুনাহ কোমর পর্যন্ত, খেউরের গুনাহ গর্দন পর্যন্ত মানুষ গুনার সাগরের সাঁতার কাটতে থাকবে। আর একদিন অতিবাহিত হইব দুনিয়ার 50,000 বছরের সময়। মাত বোঝা গেছে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জজবার হালত থাকবা, রাগান্বিত অবস্থায়, গুসার হালত। আল্লাহ কইবা, হে কারুন, হে ফেরাউন, হে সাদ্দাদ, হে নমরুদ, আজ কোথায় তোমাদের বাদশাহী? হয় আজকে কারোর বাদশাহী বিকবে না, একমাত্র আমি মনি রব্বুল আলামিনের বাদশাহী। সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, সেদিন খে থাকবা একমাত্র আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহ কামুল হাকিমিন। জোরে কওনা সুবহানাল্লাহ। ভাই, এই জমিনও আসি, একদিন বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না? আল্লাহ ডাক দিবা, ডাক দিবা না? আগে মোবাইলও মিস করলে লাট ডাইবন মাতো না। মানুষ মারা যাওয়ার আগে টেলিফোন আইবে, তুমি আর 2 দিন সময় আছে যাই, তাই গিয়া
মোবাইলের রিচার্জ শেষ হওয়ার 3-4 দিন আগতে হইব ইয়ার কারেন্টলি হই আর আছে না কত লম্বা আওয়াজ হ্যাঁ এর অর্থ হইল তুমি ঢুকাই দিতে তুমি এয়ারটেল তো নে হরি যাও ঠাই দিত না কোন দুঃখে হল আর তুমি যে হলিঞ্জা জ্বলাইয়া হরছ গর খোদার কসম মাতে খান মাথা যায় না নেট নাই হলে না হরার বাদে তোমার দাম বাড়ি যায় বাড়ে না হরার বাদে দাম বাড়ে হেও আপনারে জিকাইব কিন্তু মানুষ মারা যাইব কোনো মানুষে জিকাইতো না মালাকুল মাউত আজরাইল তোমার সামনে আইবা পারমিশন লাগবো আজরাইল আলাইহিস সালাম বড়গুলাইয়া হামাইবা বলে রয় না স্করপিও আচ্ছা না আমার বুজুর্গগণ মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের যখন জীবন শেষ হইব মানুষের সামনে উপস্থিত হইবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন বান্দা একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা আজরাইল তোমার সামনে আমার সামনে আইবা আমার বুজুর্গগণ আজরাইলের জন্য দরজার প্রয়োজন হয় না আজরাইল আলাইহিস সালামের জন্য জানালার প্রয়োজন হয় না আল্লাহ নূর দিয়া পয়দা করে লাইছে যখন যে জায়গার মধ্যে আল্লাহর জামার আল্লাহর হুকুম হইব মালাকুল মউত আজরাইল সেই জায়গায় যাইবা কোনো বেড়া নাই আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে যাওয়ার বাদে মানুষের চিন ফেলব না প্রথম অবস্থায় মানুষের পরিচয় ফেলত না মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দার সামনে যাইবা যাবার পরে আল্লাহর বান্দায় কইব ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু তুমি আমার বড় বড় গ্রাম আমার ঘর আমার সামনে আইলাই তোমার জীবনে কোনোদিন মুদাই ভাড়ার মধ্যে দেখলাম না তোমার কোনোদিন দানি বাড়ি দেখলাম না বেতাইলের জমিনও দেখলাম না তুমি খেয়াইলাই তোমার পরিচয়টা দেও ওয়ামা তুরিদু আমার লগে তোমার কি দরকার কোন কাজ আমার এখন কইলাম হযরত আজরাইল কইবা ও বান্দা আমি তোমার রানী বাড়ির কোনো মানুষ নাই আমি তোমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের কোনো মানুষ নাই বান্দা তুমি আমার পরিচয় পাইছো না আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নাম আজরাইল কোনজন বড়গুলো রে মাথো না এই বড়গুলো আসেননি গ্রাম আজরাইল না না এটা বহুত জায়গাত মিলে আমার বুজুর্গগণ এই বড়গুলোর জমিন আজরাইল নাই আজরাইল আলাইহিস সালাম হইলা একজন আল্লাহর হুকুম মানিয়া চলিয়া যায় মানুষের জান কবজ করেন যে ফেরেশতা সেই ফেরেশতার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আমার বুজুর্গগণ আল্লাহ জমিন মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে করে নানি কোন মানুষের আল্লাহ দল দিয়ে জমিনে পরীক্ষা করে আর কোন মানুষের আল্লাহ জমিন গরিব বানাইয়া পরীক্ষা করিলাই কোন মানুষের আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করে আর কোন মানুষ আছে রে আল্লাহ জমিন নিয়মলাদি বানাইয়া পরীক্ষা করিলাই কোন মানুষ আছে আল্লাহ বেমার দিয়া পরীক্ষা করে এর জন্য বাইরে যখন জমিন বেমার পড়বাই মুসিবতের মধ্যে পড়বাই বন্দা জমিনের সমস্যার মধ্যে পড়বাই তখন জমিন সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করিয়া দিবা আওয়াজ আরো বাড়িত হ্যাঁ আরো তোলা বাড়িত না আওয়াজ বাড়িত কামান আমি কইলে তো খালি অপারেটর ভাইয়া দেখুন টান খালি বেড়া লাগে কিন্তু
তোমার বক্সে আইস তাও দেন, হ্যাঁ তোমার বক্সে তাও দেন না, কারণ হইলে উপর ঠিক আছে, আপনার বক্স ঠিক করো, বক্সে আওয়াজ বড় করি বার করতে হলে না কোথায় ইনো বোঝা যায় যেমনি গলার টিফা মারি ধরছে সাড়সতে সার জেলা বাইং ধরতে টিফা মারি ধরেন বাইংকে মুড়াইলেন কোথায়, হ্যাঁ ফাটা বাইং হইতে হাত ফারি ফেলাই দিব না, ও ফাটা বাইং জুইতে আপনার ধরছে বক্সে লাইন দেন, এ আমার হজরত আইছেন তাও করো বক্স না কমাইতে, আমি তো জান কুটাই আর তো দুশ্মনী নি আমার লগে, বক্স দেও। আমার মাস্টার সাহেব বলে উয়ামা করে দাবত দিছেন আমারে, ওলা উয়ামা করে দাবত দিছে, আমিও কইছি ইনশাল্লাহ আল্লাহর হুকুম হইলে 8টায় আইমু, আল্লাহ আমারে 7:42 বানিয়া যাইছেন, হও না সুবহানাল্লাহ। এটা মিনি হেলিকপ্টার ছাড়িছে আমার গায়ে, বুঝাইছেন। ও ড্রাইভার বাইরে হয়েছে গাত গাড়া চাইলা নিলাম বাজার আমার বাদে হইটা আপনি খানে বলে নিলাম বাজার বলে জাতুয়া সাহেব দোয়া করে লিখরা বলে একটা কিরাত আর কসিদা খোয়াব ইনশাল্লাহ নজরুল হাজির আইয়া ভাই যে হজরতে আবু থান ওয়াজর দাবত দিতে হ্যাঁ শুক্রিয়া আল্লাহ কোনোদিন আমার বেইজ্জত করছে না জমিনও, আমার যেন যে টাইম আছে আনলইলে 2 মিনিট আগে আমি জায়গাখানো যাই গিয়া উপস্থিত হই, আল্লাহ তৌফিক দান করুন, সারা হোক আল্লাহ আমিন। তোরা তো রসুল বড় আল্লাহুম্মা সাল্লি আলা মাদুন সাহেব, আমি আছেন ইটা গরমে খামাইতে না স্যার, ও তেতুলা গরম পানি দেখো, আল্লাহ হেফাজত করুক। ইচ্ছা এলাই কারবা আইজ আমার লোকে আরে খোয়া আমারে বড় আলিম বুঝিয়া দিছেন সভাপতি, সভাপতি বড়গুলো মাইক পাঠায় বলে না হয়। আচ্ছা ও জোয়ারের সময় গেছি গিয়া কইছি